হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তবে এটা কিন্তু অন্যরকম ভিডিও। পুজোর মধ্যে চলে গেছিলাম গ্যাংটক। ট্রেনের টিকিট পাইনি, যেহেতু তৎকালে টিকিট কাটতে হতো আর টিকিট পুরোই বুক ছিল, তো আমরা বাসের টিকিট কেটেছিলাম। এই ফার্স্ট টাইম বাসে যাচ্ছি, তো বাসের এক্সপিরিয়েন্স আর আমরা কোথায় কোথায় ঘুরলাম, গ্যাংটক গিয়ে কোথায় ছিলাম, কেমন কী খরচ, সমস্তটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো। এটা ছিল এসি বাস। আমি সিটটা দেখিয়েই দিলাম প্রথমে। সত্যি কথা বলতে খুবই ভালো ছিল। আর বাসটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেডগুলোও খুব সুন্দর ছিল। তো মাঝরাত্রিরে প্রায় 2টো বাজে তখন বাসটা দাঁড়িয়েছিল কৃষ্ণনগর। এখানে যারা খাওয়া দাওয়া করবে অথবা চা মানে স্ন্যাক্স এই সমস্ত জিনিস খেতে পারে, আর তার সাথে টয়লেট ইউজ করতে পারে, এর জন্যই কিন্তু বাসটা দাঁড়িয়েছিল। এরপর বাসে যখন উঠেছিলাম তখন আমাদেরকে টিফিন দিয়ে দেওয়া হয়েছিল, আর এখানে দেখো ছিল একটা বার্গার আর তার সাথে জুস এবং সাথে ছিল জলের বোতল। এই টিফিনটা আমাদের কিন্তু বাস থেকে দেওয়া হয়েছিল। সারা রাত বাসে কাটানোর পর আবার ভোরবেলা বাস কিন্তু দাঁড়িয়েছিল চা খাওয়ার জন্য আর টয়লেটে যাওয়ার জন্য। তো এই যে এখানে বাস দাঁড়িয়েছে, সব যাত্রীরা নেমে পড়েছে। এখান থেকেই তোমরা কিন্তু মুখ হাত পা ধুয়ে তোমরা টয়লেট ইউজ করতে পারো, আর তার সাথে কিন্তু তোমরা চা কফি খেতে পারো। এই বাসের টিকিট প্রাইস ছিল 1495 টাকা পার পারসন। এরপর তো বাস ছেড়ে দিল, আমরা বাসে করে চলে এলাম শিলিগুড়ি। আর এখান থেকেই কিন্তু শেয়ার গাড়ি পাওয়া যায়, অথবা তোমরা যদি ফ্যামিলিতে অনেকজন যাও সেক্ষেত্রে কিন্তু কোনো একটা গাড়ি রিজার্ভও করতে পারো। এখানে কিন্তু দাম দর করতে হয়। আমাদের এই গাড়িটা রিজার্ভ 4000 টাকা নিয়েছিল, তবে তোমরা যদি শেয়ারে যাও সেক্ষেত্রে তোমাদের 400 থেকে 600 টাকা মধ্যে হয়ে যাবে পার পারসন। এরপর আমাদের দুপুরের লাঞ্চ করার জন্য একটা জায়গায় গাড়িটা দাঁড়িয়েছিল। যে সমস্ত দোকানের সাথে ড্রাইভারদের কিন্তু কানেকশান থাকে, তারা তাদের পছন্দ মতো দোকানেই কিন্তু মোটামুটি নামায়, আর আমাদেরও এই দোকানটাতেই নামিয়েছিল। তবে আশেপাশটা কিন্তু দারুণ সুন্দর, চারিদিকটা দেখে কিন্তু মনটা জুড়িয়ে গেল। এখানে আমাদের খাবারের সাথে দিয়েছিল ভাত, ডাল, এই যে সয়াবিনের সবজি, ছোলার সবজি, এখানে আলুর কিছু একটা সবজি ছিল, আর এই যে আলু ভাজা। আমরা কিন্তু এগ থালি অর্ডার করেছিলাম, বাট ওরা এগ থালিতে কিন্তু এই সমস্ত সবজি সাথে এই যে ডিম ভাজা, আমরা ভেবেছিলাম হয়তো ডিমের ঝোল দেবে, বাট না, এই যে ডিম ভাজা এটাই ছিল এখানকার এগ থালি। দামও কিন্তু প্রায় 130-40 টাকা এরকম। এগটা আলাদা, এগের জন্য আরও আলাদা চার্জ দিতে হয়, এই রকমই থালির প্রাইস। তবে খাবার কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তো এখান থেকেই আমরা চলে যাব আমাদের হোটেলে। আমরা কোন হোটেলে ছিলাম, হোটেল ভাড়া আর ঘোরার সমস্ত ডিটেলস সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য সাথে থেকো।